তবে কি সত্যিই বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ? জানতে চোখ রাখুন আমাদের নিউ খবর চ্যানেলটিতে। তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন খবর নিয়ে আমাদের নিউ খবর চ্যানেলে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের মুকুটে অন্যতম উজ্জ্বল পালক হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি মেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি সূচনা করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল বাংলার মা বোনদের হাতে সরাসরি আর্থিক ক্ষমতা পৌঁছে দেওয়া এবং তাদের স্বাবলম্বী করে তোলা। সময়ের সাথে সাথেই এই প্রকল্পের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর গুরুত্বও। আপনি যে টাকার পরিমাণ বৃদ্ধির কথা জানতে চেয়েছেন, সেটি প্রকৃতপক্ষে 2024 থেকে 2025 অর্থবর্ষের রাজ্য বাজেটের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল, যা 2025 সালে বাংলার লক্ষ লক্ষ নারীর জীবনের ইতিবাচক প্রভাব ফেলেছে। সাধারণ বা জেনারেল ক্যাটাগরি প্রকল্পের শুরুতে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা করে অনুদান পেতেন, তবে 2024 সালে এপ্রিল মাস থেকে এই টাকার অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হয়েছে। বর্তমানে সাধারণ শ্রেণীর সুবিধাভোগী মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে, অর্থাৎ বছরে তারা এখন মোট 12,000 টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অর্থাৎ SC/ST ক্যাটাগরি প্রকল্পের সূচনা লগ্নে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত মহিলারা মাসে 1000 টাকা করে পেতেন। রাজ্য সরকারের নতুন ঘোষণায় এই টাকার পরিমাণ বৃদ্ধি করে প্রতি মাসে 1200 টাকা করা হয়েছে। এর ফলে এই শ্রেণীর মহিলারা বছরে মোট 14,400 টাকা আর্থিক সুরক্ষা লাভ করছেন। 2025 সালের বর্তমান সময়কালে এই বর্ধিত হারে সুবিধাই জারি হয়েছে। 2026 সালে এই টাকার পরিমাণ বৃদ্ধি পাবে কি পাবে না, সেই সব খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তবে এটুকু জানা গিয়েছে 2026 সালে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ হয়তোবা বাড়তে পারে, আবার একই থাকতে পারে। কেন এই টাকার পরিমাণ বৃদ্ধি গুরুত্বপূর্ণ? এই প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি কেবল একটি সংখ্যাগত পরিবর্তন নয়, বরং এটি বাংলার গ্রামীণ শহরতলি এলাকার মহিলাদের জন্য একটি বড় নির্ভরতা। গৃহবধূরা এই টাকা দিয়ে তাদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো প্রয়োজন মেটানো ছাড়াও নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়া, সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কোটি কোটি মহিলাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা পরোক্ষভাবে রাজ্যের গ্রামীণ অর্থনীতিকেও সচল রাখতে সুবিধা করছে বা সাহায্য করছে। লক্ষ্মীর ভাণ্ডারে সাহায্য পাওয়ার উপায় ও অন্যান্য তথ্য। আপনি যদি নতুন করে আবেদন করতে চান বা আপনার প্রাপ্য টাকা নিয়ে কোনো সমস্যা থাকে, তবে আপনি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য যাচাই করতে পারেন। সাধারণত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের নতুন আবেদন গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড ও আধার কার্ড রয়েছে, তারা সহজেই এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করতে পারেন। বর্তমানে ডিজিটাল ব্যবস্থা বা সরাসরি ব্যাংক ট্রান্সফার বা ডিবিটি মোডের মাধ্যমে টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যায়, যা মাঝপথে দুর্নীতির কোনো সুযোগ রাখে না। পরিশেষে বলা যায়, 2025 সালে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার এখন আর কেবল একটি সরকারি প্রকল্প নয়, বরং একটি বাংলার নারীদের আত্মমর্যাদা ও আর্থিক স্বাধীনতার একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে।